নমস্কার বন্ধুরা, আইএনডি নিউজ বাংলা চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে আমাদের রাজ্যের সমস্ত চাষি ভাইদের অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ 2024 সালের খরিফ মরশুমের টাকা কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রায় সবার ক্রেডিট হয়ে গিয়েছে। আপনাদের মধ্যে অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে হয়তো যাদের 1 একর বা তার বেশি জমি রয়েছে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে 5,000 টাকা ঢুকেছে, এমনকি যাদের কিন্তু 1 একরের থেকে কম জমি রয়েছে বা ন্যূনতম জমি রয়েছে তাদের অ্যাকাউন্টে 2,000 টাকা ঢুকেছে। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে পাশাপাশি আপনাদের কিন্তু আলু চাষের ক্ষেত্রেও কিন্তু একটা বিশাল বড় একটি আপডেট উঠে এলো এই মুহূর্তে। আজকেই কিন্তু একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে আলু চাষিদের নিয়ে আজকের এই একটি বড় আপডেট। আজকের এই প্রতিবেদনটি আপনাদের জানানোর আগে অবশ্যই বলবো, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন নিত্য নতুন প্রকল্প জাতীয় খবরের জন্য। আর এই নিত্য নতুন তথ্যটি অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। অবশেষে বলবো, যদি ভিডিওটি ভালো লাগে একটা ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, সরাসরি প্রতিবেদনে যাওয়া যাক। তো বন্ধুরা, আপনারা জানেন যে আলু চাষিরা এবার থেকে কোনো অর্থ না দিয়ে বীমার সুবিধা নিতে পারবেন। আলু চাষিদের হয়ে বীমার পুরো টাকাটাই কিন্তু এবারে রাজ্য কোষাগার থেকে দেওয়া হবে। আসলে বিপুল পরিমাণে আলু চাষ করলেও অনেক ক্ষেত্রে বীমার টাকা জুগিয়ে উঠতে পারতো না, ফসলের বীমা করাতে পারতেন না বহু আলু চাষি। সেদিকে নজর দিয়েই এবার বাজেটে আলু চাষিদের জন্য সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। আলুর বীমা করানোর আসলে কৃষকদের জন্য অত্যন্ত লাভজনক। আলুর বীজ বপনের পর কোনোভাবে ঝড় বৃষ্টি খরা বা পোকার প্রাদুর্ভাব যদি ফসলকে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ফসলের খরচের ক্ষেত্রে ক্ষতিপূরণ পাওয়া যায়। এছাড়াও পোকার প্রাদুর্ভাবের জেরে বা প্রাকৃতিক দুর্যোগের জেরে যদি ফলন ভালো না হয় সেক্ষেত্রে ক্ষতিপূরণ দেয় বীমা কোম্পানি। যদিও রাজ্যের কৃষকদের একাংশের অভিযোগ রয়েছে তারা আলুর বীমা করিয়েও ফসল নষ্টের ক্ষেত্রে বিরাট টাকার অঙ্ক দেওয়ার ক্ষেত্রে গড়িমসি করে কোম্পানিগুলো। রাজ্য সরকারের তরফে ইতিমধ্যে কৃষকদের এ বিষয়ে নজরদারি বৃদ্ধির আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়া বন্ধুরা, আলুর বীমা করালে আপনারা কি কি সুবিধা পান? একটা সময় আলু চাষের বীমা করাতে হলে মোট প্রিমিয়ামের 4.85% অর্থ দিতে হতো কৃষককে। সেক্ষেত্রে 1 একর জমির জন্য বীমার প্রিমিয়াম হিসাবে দিতে হতো 3,800 টাকা। পরিবর্তে এই প্রিমিয়াম জমা করার ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়। কৃষকদের বীমার পরিমাণের অংশ 3% নামিয়ে আনা হয়। এর ফলে 1 একর জমিতে আলু চাষের ক্ষেত্রে বীমা দিতে হতো 2,400 টাকা। কিন্তু সেই বীমাতেও এবার ছাড় দিল রাজ্য সরকার। কৃষকদের ভাগের পুরো টাকাটাই দেওয়া হবে সরকারি কোষাগার থেকে। এই সিদ্ধান্তের ফলে কিন্তু দারুণভাবে লাভজনক হবেন আমাদের কৃষকরা। তাছাড়া কৃষি দপ্তর সূত্রে যে খবরটি জানা গেছে, আলু চাষের আগে যারা কৃষি ঋণ নেন তাদের বীমার টাকা ব্যাংকে কাটে। অঋণী চাষিদের ব্যাংক থেকে বীমা সংস্থার নামে ড্রাফট কেটে আলু চাষের জমির পরিমাণ অনুযায়ী টাকা দিতে হতো। আলু উৎপাদক জেলাগুলিতে চাষের খরচ অনুযায়ী বীমা সংস্থার তরফে কিস্তির অর্থ ঠিক করা হয়। যেমন 2023-24 সালে শতক পিছু আলু চাষিদের বীমা ধার্য হয়েছিল মুর্শিদাবাদে 69.68 টাকা, হুগলিতে 33.15 টাকা, এমনকি বীরভূম হাওড়ায় 24 টাকা, পূর্ব বর্ধমানে 22.35 টাকা, আবার দক্ষিণ 24 পরগনাতে 8.30 টাকা। তো বন্ধুরা, এবারে বুঝতে পারলেন আলু চাষিরা কিন্তু এবার থেকে অর্থ না দিয়ে বীমার সুবিধা নিতে পারবেন। যদিও বা এই খবরটি আপনারা আগেই জানতেন, তবুও কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে আবারও এই কথাটি ঘোষণা করা হলো। আপনারা অবশ্যই এর সুবিধা নিতে পারবেন। যদিও বা আলু চাষের সময় বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয়েছিল চাষিদের, ওই জন্য কিন্তু ইতিমধ্যে চড়া দামে আলু বিক্রি হচ্ছে, যার কারণ হিসাবে কিন্তু ওই প্রাকৃতিক দুর্যোগের ফলে অনেক চাষিদের আলুতে ক্ষতি হয়েছে। ওই জন্য কিন্তু আলুর ঘাটতি থাকার জন্য এর ফলে চাষিদের মনে এক একাংশের হাসি থাকলেও এক একাংশের কিন্তু মোটেও ভালো নয়। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকাটি আপনি পেয়েছেন না পাননি অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের অবশ্যই কাজের মনে হয় একটা ছোট্ট লাইক দিয়ে অবশ্যই এই ছোট্ট চ্যানেলটিকে সাপোর্ট করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত, ধন্যবাদ।